আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভালোভাবে বুঝতে হলে ভিডিওটির কোনো অংশ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। তাহলে আশা করা যায় তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আলোচনায় যাওয়া যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স: কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। দেখো এখানে কি বলেছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল মানে সেই কাজের ফলাফল এখনও বর্তমানে আছে, এরূপ সময়কে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি, তার মানে এখন ভাত খেয়েছি, এইমাত্র খেয়েছি, যার ফলাফল এখনও বিদ্যমান আছে। আর তাই আই হ্যাভ ইটেন রাইস এটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা। এটার স্ট্রাকচার হলো, প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর থাকবে V3 ভার্বের V3। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে হলো অবজেক্ট। আমরা যে এক্সাম্পলটি দেখেছি সেটি কি ছিল, আই হ্যাভ ইটেন রাইস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে নিয়মের হ্যাভ হ্যাজ, আর ইটেন হচ্ছে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে রাইস হচ্ছে অবজেক্ট। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। মনে রাখবে ভার্ব এর ফর্ম তিনটি, একটি হলো প্রেজেন্ট ফর্ম V1, দ্বিতীয়টি পাস্ট ফর্ম V2, পাস্ট পার্টিসিপল ফর্ম V3। এখন দেখো কিছু এক্সাম্পল। প্রথম এক্সাম্পলটি হচ্ছে আমি কাজটি করেছি, মানে এইমাত্র কাজটি করেছি, যার ফল এখনও বর্তমান রয়েছে। তারপরের এক্সাম্পলটি দেখো, সে স্কুলে গিয়েছে। সে স্কুলে গিয়েছে কথাটি দিয়ে কিন্তু এইমাত্র সে স্কুলে গিয়েছে এটিই বোঝাচ্ছে, তার মানে তার ফল এখনও বিদ্যমান আছে। তারা ফুটবল খেলেছে, তারা এইমাত্রই ফুটবল খেলেছে এই কথাটি দিয়ে বর্তমানের এই সময়টিকে বোঝাচ্ছে, তার মানে এইমাত্র খেলেছে এবং তার ফল বিদ্যমান আছে। তারপরে এক্সাম্পল দেখো, তুমি একটি চিঠি লিখেছ। তুমি এইমাত্রই চিঠিটি লিখেছ, যার ফলাফল এখনও বিদ্যমান আছে। তাই এই কটি সেন্টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন স্ট্রাকচারের সাথে আমরা মিলিয়ে সেন্টেন্সটি তৈরি করি। আমি কাজটি করেছি, স্ট্রাকচার অনুযায়ী দেখো কিভাবে হচ্ছে, আই হ্যাভ ডান দি ওয়ার্ক। সাবজেক্ট আই, হ্যাভ হ্যাজ এর হ্যাভ, আই এর পর সবসময় হ্যাভ বসে, মনে রাখবে। তারপর ভার্ব ডু, ভার্ব এর V3 মানে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তারপর দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তারপরে এক্সাম্পলটি দেখো, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ গন টু স্কুল। এখানে সাবজেক্ট হচ্ছে হি, হ্যাভ হ্যাজ এর হ্যাজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর হ্যাজ বসে। তারপর গো, এটি হচ্ছে আমার ভার্ব, ভার্ব এর V3 হচ্ছে গন, ঠিক আছে। তারপর টু স্কুল, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে কি হলো সেন্টেন্সটি, হি হ্যাজ গন টু স্কুল। তারপরের এক্সাম্পলটি ছিল কি, তারা ফুটবল খেলেছে। দে হ্যাভ প্লেইড ফুটবল। দে হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাভ, হ্যাভ হ্যাজ এর হ্যাভ, তারপর ভার্ব হচ্ছে প্লে, আর এর V3 হচ্ছে প্লেইড ফুটবল, এটি হচ্ছে অবজেক্ট। নেক্সট এক্সাম্পলটি ছিল কি, তুমি একটি চিঠি লিখেছ। ইউ হ্যাভ রিটেন এ লেটার। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ নিয়মের হ্যাভ হ্যাজ এর হ্যাভ,
তারপর ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, রাইট থেকে পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। V3 বাকিটুকু হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে সেন্টেন্সটি কী হলো? ইউ হ্যাভ রিটেন এ লেটার। আশা করি আমার আজকের আলোচনার মাধ্যমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে তোমাদের মোটামুটি ভালো ধারণা দিতে পেরেছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।